পয়গম্বর ইব্রাহিম নবী ইরাকের জমিনে বসবাস করেন। ওই ইরাকের জমিনের মধ্যে বাবেল নামক শহরের মধ্যে জন্ম নিয়েছিল নমরুদ। এই নমরুদ ইব্রাহিম নবী উপরে চূড়ান্ত ভাবে অত্যাচারের উপরে অত্যাচার করেছিল। বাবা মুশরিক আজর আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। ইব্রাহিম নবী দীর্ঘদিন আগুনের মধ্যে সশরীরে সুস্থ অবস্থায় থাকলেন। আল্লাহ কুদরতে বের হইয়া এবার নিয়ত করে ফেললেন, আমি আর ইরাকের জমিনে থাকবো না, সিরিয়ার জমিনে চলে যাব। আল্লাহ পাক ঘটনাকে কোরআন শরীফের মধ্যে এইভাবে বলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ রাস্তায় আমি হিজরত করব, আল্লাহ আমার জন্য রাস্তা খুলে দিবেন। কারণ যেই এলাকায় আমার জন্মদাতা বাবা আমাকে উলঙ্গ বানাইয়া আগুনের মধ্যে ফেললো, ওই বাবার এলাকায় থেকে আমার জীবনে শান্তি হবে না। সঙ্গে দুইজন ব্যক্তি, ভাতিজা লূত আলাইহিস সালাম আর পৃথিবীর শ্রেষ্ঠ নারী সুন্দরী, বিশ্ব সুন্দরী সারা, এই তিনজন সাথী নিয়ে ইব্রাহিম রওয়ানা। বয়স তখন ৮০-র উপরে। সিরিয়ায় যাচ্ছেন। সিরিয়ায় ইরাক থেকে যাওয়ার পথে মিশরের এলাকা অতিক্রম করবেন। মিশরের তদানীন্তন জালেম বাদশা খবর পেল বিশ্ব সুন্দরী আমার ভৌগোলিক সীমারেখায় ঢুকে পড়েছে, এর উপরে আক্রমণ চালাও। ইব্রাহিম নবীর ধরিয়া জায়গায় বসাইয়া সারাকে নিয়ে গেল জালেম বাদশার গোয়েন্দারা। নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন, হে মালিক, আমি একজন জলিল কদর পয়গম্বর, আমার স্ত্রীর উপরে কালেমা লিপন হবে, মেনে নেওয়া যায় না। আল্লাহ বলে, ইব্রাহিম পেরেশানি করবা না, জালেম যা করবে তুমি এখানে অন্তর চক্ষু দিয়ে দেখতে পারবা। তুমি এখানে বসে সব দেখবা, জালেম তার প্রাসাদে নিয়ে তোমার স্ত্রীর সাথে কি ব্যবহার করে। ইতিহাস, জালেম বিশ্ব সুন্দরী তার খাস কামরার মধ্যে নিয়ে হাতটা প্রসারিত করলো খারাপ নিয়তে। মুফাসসিরিন ইকরাম বলেন, সাথে সাথে জালেমের হাতটা লোহার মতো শক্ত হয়ে গেল। জালেম বলে, তুমি এমন কি মেডিসিন দিছো আমার হাতটা শক্ত হয়ে গেল? বিশ্ব সুন্দরী সারা বলে, আমার কোনো মেডিসিন নাই, তবে এতটুকু আমার মধ্যে বরকতের পাওয়ার, আমি কিছুই না, তবে আল্লাহর পেয়ারা বান্দা একজন নবীর আমি স্ত্রী। করুন না, দোয়া কর, হাতটা যেন ভালো হয়ে যায়। সারা দোয়া করলেন, হাত ভালো হয়ে গেল, আবার চান্স। এইভাবে তিনবার লোহা হয়ে গেল। বাদশা বললো, কারামতির সামনে দাঁড়ানো যাবে না, কি করা যায়? না, ক্ষমা টমা চাইয়া বলে, ঠিক আছে সারা তুমি যাও, বেয়াদবি করেছি এর জন্য মাসুল দিয়ে দিলাম, আমার একটা বান্দি আছে হাজেরা, হাজেরাকে তোমার খেদমতের জন্য দিলাম, তোমার সন্তান নাই, নিঃসন্তান তুমি নারী। ইব্রাহিম নবীর বয়স ৮০-র উপরে। এবার বিশ্ব সুন্দরী সারা হাজেরাকে নিয়ে রওনা, নিয়া ইব্রাহিম নবীর হাতে ছেড়ে দিছে। ইব্রাহিম নবী এটাকে বিবাহের বন্ধনে স্ত্রী বানায় দিলেন। নিয়া এবার সিরিয়াতে জীবন যাপন করতেছেন। একদিন আল্লাহর আল্লাহ, আর কত বুড়ো হয়ে গেলাম, একটা সন্তান যদি পাইতাম তাহলে আমি আল্লাহ তোমার রাস্তায় কোরবানি দিয়ে দিতাম। রাখছেনি ভেজা কথা বলেন, এই কিন্তু ভেজাল লেগে গেছে। খালি ডিস্টার্ব করে, কি করে? বড় হইয়া এবার ছোটবেলার শয়তানি সব বাদ। এখন মায়ের জন্য জীবন দিয়া পাগল, বাবার জন্য পাগল, জীবনটা দিয়া বাবার খেদমত করে
করলে মা বাবা চোখের পলকে পলকে সন্তানকে ভুলতেই পারে না। ওই ছোটবেলা মনের খারাপিয়া সব মুছে ফেললো সন্তানের ব্যবহার। মা বাবা এত পাগল, ঠিক এই টাইমে সন্তান অসুস্থ, প্রতিবন্ধী হয়ে যায়। আরে কান্দা, এই প্রতিবন্ধী হইল কেন? তুমি না বরকতের দোয়া করছি না ছোটবেলা, কবুল হয়ে গেছে। এই জন্য হাদিস শরীফে স্পষ্ট বরদোয়া করা নিষেধ। বরদোয়া করা নিষেধ। কখন কার বরদোয়া কার উপরে লেগে যায় বলা যায় না। বরদোয়া করবেন না, বিশেষ করে নিজের আপন সন্তান। খবরদার, আম্মা জানেরা বেশি করে কি এত ঠাড়া করে তোরে কোথায় দিয়ে নিতে পারে। মহিলারা বেশি বরদোয়া করে। ইব্রাহিম নবী বলেই ফেললেন, আল্লাহ একটা সন্তান যদি দিতা কি করুন। আল্লাহ কইছে কোরবানি করতেন, তুই যখন কইছিস লেখা হয়ে গেল। আর শেষ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও। জলিল কদর পয়গম্বর, আল্লাহর কাছে এত দামি পয়গম্বর। আল্লাহ জানায় দিলেন, ও মুহাম্মদ আমি ইব্রাহিমের উপরে এতটা রাজি, এতটা খুশি, আপনার দিন হবে মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিমের দিন আপনি মুহাম্মদের দিন। এতটা ইব্রাহিমের উপরে আমি খুশি, কারণ ইব্রাহিমের দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করাইলাম। ইব্রাহিমের মাধ্যমে আমি আল্লাহ, ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড় করায় আযান দেওয়াইলাম। ওই ইব্রাহিম আমার পরীক্ষা যতটা করেছি প্রত্যেকটা পরীক্ষায় পাস করেছে ইব্রাহিম। জন্ম হইছে বেঈমানের ঘরে, বাবা আজর মুশরিক। সেখান থেকে ইব্রাহিম একা 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 আমি আল্লাহর কুদরতের পরিচয় নিয়া তাওহীদের বাণী পৌঁছাইলেন। এবার আল্লাহ কয়, ইব্রাহিম শেষ বয়সে একটা আবদার যখন করছো, ঠিক আছে কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ দিয়া দিলাম ইব্রাহিম একটা সুন্দর সন্তান তুমি পেয়ে যাবে, যে হবে জগৎ শ্রেষ্ঠ বিচক্ষণ বুদ্ধিওয়ালা। ঠিকই হাজেরার গর্ভে সন্তান এসে গেল। দুনিয়াতে যখন আসলো নাম রাখলেন ইসমাঈল। এবার ওই সময় বয়স ইব্রাহিম নবী ইসমাঈল যখন আসছেন ৮৬ বছর বয়স। কত বছর? কেউ বলছেন ৮৫ বছর। এইবার সন্তান পায় বাবা খুশি না বেজা? এতটা খুশি। আল্লাহ ইব্রাহিম আমার মহব্বতের মাঝে যেন সন্তান বাধা হয় না যায়, তুই সরাই দু। ইউসুফ নবীরে শোয়ায় রাখছে বাবা। ইয়াকুব নবী তাহাজ্জুদে দাঁড়াইয়া নামাজ পড়ে, ইউসুফ পাশে শোয়া। নামাজের ভিতরে তাহাজ্জুদে একটু নজর গেছে সন্তানের দিকে। কার নজর? কার দিকে গেল? কে সন্তান? ইউসুফ, যার চেহারার আলোতে পুরো অন্ধকার রুমটা আলোকিত। জিবরাইলের আল্লাহ কয়, এই জিবরাইল দেখ নামাজে দাঁড়াইছে, আমার মহত্বটা বুঝাইতেছে। ইউসুফ রে আল্লাহ নজর থেকে এত দূরে সরাইয়া দিলেন, ৪০ বছরে কান্দে আর পাইলেন না। ইউসুফের জন্য কান্না করে বাবা হয়ে গেল অন্ধ। সামান্য সামান্য একটু অপরাধ আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রে আল্লাহ বরদাস্ত করেন না। এই জন্য আমরা অনেকে বলি না, আরে এত গাঁজা খায়, এত সুদ খায়, মদ খায়, জুলুম করে, এত কিছু করে, এরপর খোদার গজবে ধরে না। আর আমি একটু চরমনাই যাওয়া শুরু করছি, শুরুতেই গজব শুরু। কারণ কি? আল্লাহ যাকে
বেশি বেশি মহব্বত করেন, তার সামান্য ত্রুটিও আল্লাহ বরদাস্ত না করে শাস্তিটা মরার পরে দেন, আগেই দিয়ে দেন। কারণ মরার পরে তোরে শাস্তি মানতে পারবি না, ও আযাব বড় কঠিন আযাব, তোরে টুকটাক যা দেওয়ার দুনিয়াতেই দেই, মরণের পরে বেহেশতের বিছানায় নাক টেনে ঘুমাবি। এটা আমরা বুঝি না, এই জন্য মাঝে মাঝে আল্লাহর উপরে খুব গরম হয়। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন, সাবিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেয়। আরো জোরে বলেন কষ্ট হইতেছে না? কত গেলাম সন্তান পাইয়া বাবা ইব্রাহিম খুশি, মহব্বত। ওই যে দোয়া করছিলেন আল্লাহ একটা সন্তান দিলে কি করবো, কোরবানির নমুনা শুরু। হ্যাঁ ইব্রাহিম, আর দেরি করা যাবে না। মহব্বতের মাঝখানে ইসমাইল যেন বাধা হতে না পারে তোমাকে সতর্ক করি, কারণ আমি তোমার বেশি মহব্বত করি। দেরি না করে যাও, মক্কার অনাবাদী এলাকায় যাও, তোমার স্ত্রী হাজেরা ইসমাইলের সেখানে নির্বাসনে দিয়ে আসো। যাও সেখানে দিয়ে আসো, দেরি নেই, যেমন হুকুম তেমন কাজ। এবার ইসমাইল শিশু নবীর নিয়ে চরওয়ানা। বাইতুল্লাহর কাছে কোনো মানুষ নাই, আলো নাই, জঙ্গল, পাহাড়, রাস্তা নাই, পাথর, নির্জন এলাকার মধ্যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইল হাজেরাকে রেখে এবার বিদায় কয় বিবি সালাম। হাজেরা কয় নতুন বিয়ে হইল, একটা সন্তান হইল, ইসি বেচাবার মধ্যে তুই কই বাড়ি আমরা থাকো। কি বলতো, থাকার মতো পানিও নাই, থাকার মতো কোনো খানার আয়োজনও নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, অচেনা পথ, জঙ্গল, কি করে থাকবো? ইব্রাহিম নবী বলে বিবি হাজেরা এটা আমার অর্ডার না, রব্বে কারীমের অর্ডার। নবীর সোহবত পাইছে তো দিল তৈরি হয়ে গেছে, রবের অর্ডার বলে না, তাহলে আমার কোনো দাবি নেই, দোয়া চাই। এক হাতে তালি, বিনা বাতাসে পানি যেমন নাড়াচাড়া করে না, ঠিক একটা ঘরের মধ্যে ফুলের বাগান যদি সাজাইতে চাও, একা স্বামীর পক্ষে সম্ভব না, একা স্ত্রীর পক্ষে সম্ভব না, দোনো দিক থেকে মেহনত চলবে, ওই ঘরের মধ্যে জান্নাতের ফুল ফুটবে। বাবার কয়েক যেই বয়ান শুনলাম, ছেলেটারে মাদ্রাসায় দিয়ে দিল, বউকে খবরদার আমার বংশেও এই গজব নাই, খবর তাহলে হবে সেখানে? কত স্ত্রীরা আছে মরে যাবো না খায় থাকা। খারাপ স্ত্রী ভালো বাবার সন্তান নিজে রোজা রাখে, স্বামী রোজা রাখে না, স্ত্রী স্বামীর জন্য আলাদা ভাত পাকাইয়া দেয়, কারণ ভালো বাবার সন্তান স্বামীর সাথে বেয়াদবি করে না, খানা পাকায় দেয়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার স্বামীরে। নামাজি স্ত্রী কখনো স্বামীর মাল চুরি করবে না, কি? আর বেনামাজি নারী এত টাকা কামাই করে, বরকত নাই, টাকা পয়সা যা রাখে নাই 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 নাই, স্ত্রীর মুখেও হাসি নেই, সন্তানের মুখে হাসি নেই। কেন? টাকা বাতাসে উড়াচ্ছে। স্বামী এক দরজা দিয়া যায়, বান্ধবী নিয়ে আড্ডায়, ম্যাডাম কি বলে, সেও স্বামীর টাকা পকেট থেকে চুরি করে পেছনে দরজা দিয়ে নেমে যায়, বন্ধু নিয়ে আড্ডা খানায় চলে যায়। স্বামী ঘুরে ফিরে এটা ম্যাডাম গেল, কথা খারাই দেয়, হাত সাইডে দিয়ে খারাই দেয়, আর কি করার উপায় আছে কোনো? সব জায়গায় আপনার একজন নারী দিনদা, যারা বিয়ে করেন নাই আপনারা নিয়াত করবেন, কিচ্ছু চাই না দুনিয়ায়, শান্তির একটা বউ চাই, টাকা লাগবে না, দুই হাত দিয়ে কামাই করুন,
কিন্তু একটা নেককারিনী কোরআন পড়নেওয়ালা স্ত্রী ঘরে চাই। কি যুবকেরা না আগে রেডি করে বলাইছো? এই যে রাস্তায় যাই বয়ান শেষ করে, আরে মোরাকাবা চলতেছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মোবাইলের মাধ্যমে না, মাইকা ধরে মন্ত্রী মায়ের আমার বেতনি বাবা মন্ত্রী মাইয়ে লাগবে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। হাজেরা যখনই শুনছে আল্লাহর অর্ডার, স্বামী আর কোনো দুঃখ নাই, দোয়া করবেন। তবে একটু পানি একটু খেজুর আছে, শেষ হয়ে যাবে 1-2 দিন, আমার খোঁজ খবর নেওয়া লাগবে না। যদি বাচ্চাটারে নিয়ে আমি কিভাবে থাকবো জানি না, দোয়া করবেন। তবে আপনি সুযোগ পাই মাঝে মাঝে এসে একটু দেখে যাবেন ইসমাইলের কি হাল আছে। কোরবানি শুরু হয়ে গেছে। কোরবানি কি মানে জবাই করা? কোরবানি শব্দের অর্থ কি? আল্লাহর জন্য নিজের সর্বস্ব আল্লাহর পথে ত্যাগ করে দেওয়া, সব বিসর্জন দিয়ে দেওয়ার নাম কোরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহ, কার জন্য? কোন আল্লাহ? রব্বিল আলামিন, যে আল্লাহ সমস্ত জাহানের রব। কি রব? ওই আল্লাহর জন্য আমার নামাজ, বয়ান করি আল্লাহর জন্য, বয়ান শুনি আমি আল্লাহকে রাজি করার জন্য। ও দয়ার মালিক, আমার সব কিছু আপনার জন্য, আমার জীবনে যা আছে সব আমি আল্লাহর পথে ব্যয় করব। নামাজ করব আল্লাহর জন্য, ব্যবসা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য মুমিন যা করবে সবগুলোর নাম হলো কোরবানি। টাকা পয়সা দান করেন, এটা অর্থের কোরবানি। সময় দিতেছেন এই যে বৈশা বৈশা, এটা শারীরিক কোরবানি। কথা ঠিক না? আর একটা কোরবানি আছে বড়, 10 তারিখ মনে আছে না? হ্যাঁ, বড় বড় মুরগি জবাই দিবেন, বিশাল বড় গরু। আল্লাহ বলেন, তোর কত বড় গরু নিছে এটা আমার দেখার বিষয় না। আমি ইব্রাহিমের যেটা চাইছি তোর থেকে ওইটাই চাই। ইব্রাহিমের থেকে কি চাইছি? ইসমাইলের জবাই করবে এটা চাইছি না, আমি চাইছি আমার মহব্বতের চূড়ান্ত পরিচয়। পশুর রক্ত চাই না, গোশত চাই না, চাই তো আমি এটাই চাই। তোমার অন্তরে কি আছে এটা আমি দেখতে চাই। বড় গরু না কিনলে মানুষ কি বলবে? আমার ঘরে লোক বেশি, ছোট গরুতে হবে না, এই জন্য গরুর গোশত ফ্রিজ কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। ফ্রিজিং কোম্পানি ওয়ালারাও কিন্তু এর দাম 1.5 গুণ বাড়াইয়া এরপরে আবার 20% ছাড় দিতেছে। মানে যাইলাও বাঙালি রিক্সা কেসা কেসতেছে, বাঙালি বুঝে না, বুঝেন না? চিংড়ির ভাগ দিছে বাজারে, মাছ বাজারে, পাশে এই একটা বড় ভাগ, দাম কত? 1/2 কেজির মতো 50 টাকা। পাশে আবার এই কটা, এটা কি? এটা বোনাস। চিন্তা করে মানুষ এত ভালো হয় কিভাবে? হ্যাঁ, কিন্তু ওই যে বোনাসটা দিয়ে ওইটা কাম বানায় নিছি, নিচে না নাই নাই, দাম বাড়াইয়ে এরপরে ছাড় দিলাম 25 নিয়ে নাও। ফ্রিজ যার একটা আছে আর একটা অর্ডার, যার 2টা আছে আরো একটা। কেন? আগামী কোরবানি পর্যন্ত যেন আর গরুর গোশত কিনতে না হয়, যেই দাম বাড়তেছে উপায় নাই। ফ্রিজ রেডি করো, কিস্তিতে নাও, টাকা 6 মাস পরে দিও, আগে গোশত দিয়ে ফ্রিজ বোঝাই করো। গরিবরা দরজা ধাক্কাইয়া নাক বল্টু ছুটে গেছে পদ্মা সেতুর মধ্যে, ছুটে গেছে। গোশত
নাই নাই করতে করতে 3 মাস পর ফ্রিজে পাথর হয়ে গেছে। হ্যাঁ, পাথর হয়ে গেছে। গরিবের দেয় না। ঢাকার শহরে গরিবরা তো ওই অল্প অল্প করে উঠে আবার এটি গুলিস্তান সিবার মধ্যে গিয়ে বিক্রি করে। কঠিন এক অবস্থা। কোরবানি দিয়ে আল্লাহ কি চায় আর আমরা কি দিতেছি? রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। হাজেরা দেখে বললেন, স্বামী আমার, আমি হাজেরার দেখার দরকার নাই, ইসমাইলের মাঝে মাঝে সে একটু দেখে যাবেন, খবর নিয়ে যাবেন। ইব্রাহিম নবী চলে গেলেন, পাহাড়ের উপরে উঠে নিচে নামলেন, চোখের পানি ছেড়ে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ, মাইয়া বলা পেয়ে গেলাম তোমার তাকে, কোরবানির শুরু, নমুনা শুরু হয়ে গেছে, সামনে মানুষ নাই, মহিলা মানুষ, শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবে? তোমার কাছে অনুরোধ, মেহেরবানি করে তুমি মানুষের বসবাসের ব্যবস্থা করে দিও। 2 নাম্বার, পানির ব্যবস্থা করে দিও রে মালিক। 3 নাম্বার, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিও রে আল্লাহ। এগুলো পাইয়া আমার স্ত্রী সন্তানেরা দুনিয়ার পেছনে দৌড়াবে না, বরং আল্লাহ তুমি করুন, তোমার শুকর আদায় করবে। কয়টা দোয়া করলেন? ইসমাইল এবার পানি নাই, খেজুর নাই, মা হাজেরা একা ইসমাইল কাঁদতেছে, জিহ্বাটা ইসমাইলের মুখে দিয়ে দিছে পেটের ক্ষুধা নিবারণের জন্য। জিহ্বার পানি শুকায় গেল, মা হাজেরা পাগলের মতো কান্না করে। কোথায় পানি পাওয়া যায়? হঠাৎ পাহাড়ের চূড়ায় তাকায় দেখে পানি একটু আভা। মা হাজার একটু দৌড়াইয়া সফা পাহাড়ে চলে গেলেন। সফা আর একটা কি? মারওয়া। সফা কেন কয়? আদম সফিউল্লাহর নামে ওখানে সফা নাম দিল। মারওয়া মানে ইমরাআতুন থেকে হাজেরা একবার সফায় তোরায় গেলেন, পানি গিয়ে দেখেন আর সূর্যের একটু তাপ লাগছে, এই জন্য বালুর মধ্যে চিকচিক করে মনে হয় পানি। ওখান থেকে তাকাই আবার তোরায়, মাঝখানে ইসমাইল আইসা একটু জোরে দৌড় দিছে, মারওয়ায় চলে গেছে, গিয়ে দেখেন বালু, পানি নাই। ইসমাইল তো কাঁদতেছে। এবার মা হাজেরা 7টা দৌড় দিছে। আল্লাহ পায় জিবরাইল সাক্ষী থাকো, কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করবে, আমার হাজেরা যেই জায়গায় সফা মারওয়ায় 7টা চক্কর দিল, দৌড় দিল, ওই জায়গায় হাজী যদি দৌড় না দেয়, আমি আল্লাহ কোন হাজির হজ কখনো কবুল করব না। তাহলে সফা মারওয়ার সাই দৌড় কার স্মরণ? নমুনা কার? হাজেরা আলাইহিস সালাম দৌড়াইতে থাকলেন। হঠাৎ নজর করে দেখে ইসমাইল কান্না করে আর পা লাফাইতেছে। পায়ের গোড়ালির নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। মা হাজেরা গিয়ে কয়, জামজাম থাম থাম, দ্রুত বালু দিয়ে পানিটা আটকায় দিলেন। এবার পানি ইসমাইলের পান করাইলেন, নিজেও করলেন। ওই থেকে জমজম কূপ। সাহাবায়ে কেরাম বলেন, জমজম কূপের পানির দাম কত জানুনি? ও সাহাবায়ে কেরাম শুনে নাও, নবী বলতেছেন জমজমের পানি এত দাম, দাঁড়াইয়া কোন জিনিস পান করবা না, তবে জমজমের পানি দাঁড়াইয়া পান করে, এটা সুন্নত। জমজম কূপের পানির মধ্যে বরকত কি জানো? তোমার পেটে ক্ষুধা, পানির পিপাসা আছে, কিছু উট কোরবানি করলেন, যে না স্বপ্নটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য এই দিনটাকে বলে আরাফা
নিশ্চিত হওয়া, নিশ্চিত পরিচয় পেয়ে গেলেন, স্বপ্নটা সত্য, কোনো ধান্দা না। এবার 10 তারিখ ঠিক আবার দেখলেন কেউ আওয়াজ দিয়ে বলতেছে, ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর পথে তোমার সন্তানটারে কোরবানি করো। এবার কোরবানি উট দিলাম, এরপর আবার সেই স্বপ্ন, তাহলে বুঝছি এবার আমার ইসমাইলেরই সাইজ করা লাগবে, হবে না, রেডি। ওই দিনটাকে বলে ইয়াউমে নাহার। ইব্রাহিম নবী স্বপ্ন দেখি আর দেরি নাই, ইসমাইলের জবাই করার জন্য ছুরি নিয়ে রেডি হয়ে গেলেন। মা হাজেরার কাছে গেলেন, ও হাজেরা ইসমাইলের দুই সুন্দর করে সাজায় দাও, গোসল করায় দাও, মালিকের দাওয়াতে আমরা যাব। কোন মালিকের দাওয়াত? এটা ভাঙ্গিয়া হাজেরাকে বলে। মা হাজেরা বুঝলেন দুনিয়ার কোন মালিকের দাওয়াত। ইসমাইলের সুন্দর করে সাজায় দিলেন। সাজাইয়া দেওয়ার পরে ইব্রাহিম নবী রওনা, তিনিও হাতে মিনা বাজারে ইসমাইলের জবাই করবে, বাচ্চাও হাতে, ইসমাইলও হাতে, বাবাও হাতে। মা হাজেরা তাকাইয়া তাকাইয়া দেখে না, চোখের পানি ছেড়ে আনন্দের কান্না করে। দীর্ঘ বছর পর বাবার সাথে সন্তান আজকে দাওয়াত খেতে যায়, বড় আনন্দের কান্না। কিন্তু কোন দাওয়াতে যায় হাজেরাও জানে না, ইসমাইলও জানে না। মিস্টার ইংলিশের মাথা গরম হয়ে গেল। এই পরীক্ষায় যদি হাজেরা, ইসমাইল আর ইব্রাহিম পাস করে তো আমার উপায় নেই, চাকরি সব বিস্মিস হয়ে যাবে। সারা বছর বুঝাবো ইব্রাহিমের কোরবানি দিয়ে মানুষ সব দিনদার হয়, কোন দরকার নাই। মহিলাদের দিনটা নরম, আকল কম, দেখে একটু ধোকা দিয়া হাজেরার লাইনে আনা যায়নি, দৌড়ায় গেছে। হাজেরা লাভবাই, কি সমস্যা? তোমার সন্তানের কই পাঠাইছে? তুমি জানো না ওর বাবার লাগে পাঠাই দিচ্ছে। কই যে দাওয়াতে গেছে, তার দাওয়াত বুঝুনি, জবাই করবে। জবাই বলে কেন? বাপ হইয়া সন্তানের জবাই করতে পারে? আরে বাপ হইয়া সন্তানের জবাই করতে পারে না ঠিক হই, কিন্তু তোমার মালিক আল্লাহর অর্ডার। হাজেরা ডাক দিয়া বলে, এই ইবলিস, আমার মালিকের যদি অর্ডার হয়ে যায়, আমি হাজেরা শুধু একজন, ইসমাইল না, আল্লাহ যদি আমার আরো ইসমাইল দেয়, সব আমি আল্লাহর পথে কোরবান করতে তৈয়ার। এমন একজন নারী ঘরে থাকলে ওই ঘরে শান্তি হবে না কেন?